আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মাহে রমজানের 20টি স্পেশাল আমল। বছর ঘুরে আবারও রমজান আমাদের দুয়ারে কড়া নাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বর্ষে রমজানের রোজা ফরজ হওয়ায় আল্লাহর রাসূল ও তার সাহাবীদের জীবনে আমাদের মতো এত বেশি রমজানের রোজা ও ইবাদতের সুযোগ আসেনি। কিন্তু যে কয়টি রমজান তারা পেয়েছেন সেগুলোর সদ্ব্যবহার করে তারা সফলকাম হয়েছেন। তাদের মতো সফলতা পেতে এবং রমজান ও সিয়াম সাধনাকে সার্থক করতে হলে এই 20টি আমল করতে হবে। ঈমানদারদের আমল ও ইবাদতের মৌসুম হলো মাহে রমজানুল মুবারক। অন্য সময়ের ইবাদতের ঘাটতি পুষিয়ে নেওয়ার সর্বোত্তম সময় এটি। আর সেজন্য এই মাসে অন্য সাধারণ আমলের দ্বারা অব্যাহত রাখার পাশাপাশি রমজানের বিশেষ আমল ও কর্মসূচির প্রতি যত্নবান হতে হবে। মাহে রমজানের 20টি স্পেশাল আমল। 1. তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে ঈদ করবে। 2. তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। 3. যে ব্যক্তি রমজান মাসে রাতে জেগে নামাজ আদায় করবে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। 4. মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত বিলম্ব না করে ইফতার করবে এবং শেষ সময় সাহরি খাবে। 6. 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একজন হলো রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের আগ পর্যন্ত। 7. যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না তার উপবাস থাকায় আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নেই। 8. কেউ রোজাদারকে গালি দিলে বা ঝগড়া করলে সে যেন বলে আমি রোজাদার। 9. যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, তবে রোজাদারের সওয়াবে কোনো কর্তন করা হবে না। 10. রমজানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআনের দারজ দিতেন। 11. সকলের মধ্যে আল্লাহর রাসূল ছিলেন সবচেয়ে দানশীল আর তিনি রমজানে অধিক দানশীল হতেন। 12. এক সাহাবী বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রেখে মেসওয়াক করতে দেখেছি। 13. রমজান মাসে উমরা করা হজের সমতুল্য। কোনো বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে হজের সমতুল্য। 14. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন অন্য কোনো সময় তা করতেন না। শেষ দশক এলে তিনি কোমর বেঁধে নিতেন, রাত জাগতেন এবং পরিবারের লোকদের জাগিয়ে দিতেন। 15. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 16. তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত সমূহে শবে কদর অন্বেষণ করো। 17. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ধার্য করেছেন রোজাদারের অনর্থকতা ও পাপাচার থেকে পবিত্র করার জন্য এবং মিসকিন ব্যক্তিদের খাদ্য হিসেবে। যে ব্যক্তি তা ঈদের নামাজের পূর্বে আদায় করবে তা গ্রহণযোগ্য এবং যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তা সাধারণ সদকা বলে গণ্য হবে। 18. আর এই মাসে অনেক লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন আর তা প্রতি রাতে। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ হয়নি অতঃপর জাহান্নামে প্রবেশ করল। 19. রমজানের প্রথম রাতে একজন ঘোষক ঘোষণা দেয়, হে সৎ কর্মেচ্ছুক অগ্রসর হও, হে মন্দ কর্মেচ্ছুক বিরত থাকো। 20. তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।